গুড মর্নিং এভরিওয়ান, আমার ব্লগে সবাইকে জানাই অনেক ভালোবাসা ও ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আজকে ছেলের আবদার। স্কুল যাওয়ার আগে বলে গেছে যে মা আমাকে আজ লাঞ্চে তুমি লুচি আর আলু ভাজা দেবে। তো ছেলের আবদার তো রাখতেই হবে, তাই সকাল সকাল লেগে পড়েছি এখানে ঝিরিঝিরি করে আলু কেটে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এখানে আলু ভাজাটাকে অলরেডি বসিয়ে দিয়েছি। তো আলু ভাজা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আলু ভাজাটা শুধু নয়, তার সঙ্গে লুচিও বানাবো ফুলকো ফুলকো। আজকে অনেক কিছু রান্না করব আর সবটা শেয়ার করব তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ময়দা আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম, যেহেতু ছেলেকে দেবো আমাদের সকালের নাস্তাটাও হয়ে যাবে। তো ওইটার একটু বেশি করে বানিয়ে নিলাম। এখানে ময়দাটাকে মেখে আমি ভালো করে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। এবার গুছিয়ে করে নেবো। এদিকে অলরেডি আমার আলু ভাজা চাপানো আছে, এদিকে আলু ভাজাটাও হবে, এদিকে আমার লুচিগুলোও কমপ্লিট হয়ে যাবে। তো ছেলের আবদার তো ফেলা যায় না, ছেলে ভালোবেসে মাকে কিছু বললে সেটা তো করতেই হবে। আর বন্ধুরা, তোমাদেরও কার কার বাচ্চারা এরকম করে বলে আর তোমরা তাদের আবদার রাখো, প্লিজ কিন্তু জানাতে কিন্তু ভুলবে না। এখানে আলু ভাজাটাকে একটু নেড়ে দিচ্ছিলাম আর ওদিকে কড়া বসিয়ে দিয়েছি লুচিগুলোকে ফ্রাই করার তারে, ভাজার তারে। তো ওইদিকে আমি আলু ভাজাটা অলরেডি আমার হতে থাকুক, এদিকে আমি লুচিগুলোকেও ভেজে নেবো। এতে আমি কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেছে, আমি তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এদিকে তেলটা গরম হবে, তার মধ্যে আমি এখানে আলু ভাজাটাকে চাপা দিয়ে দিলাম। এবার আমি কী করব, লুচিগুলোকে বেলে নেবো। কেননা কড়া বসিয়ে বেলার সুবিধা হয়, তাই না? তো একা হাতে যেহেতু করতে হবে, আর সকালটা কিন্তু বন্ধুরা অনেকই হয়েছিল। তো যেহেতু সকাল, এদিকে এই লুচিগুলোকে ভাজবো তাই লুচিগুলোকে আমি বেলে নিচ্ছিলাম। আর আমার না লুচি বেলতে দারুণ লাগে। তোমাদের কার কার লুচি ভালো লাগে? আমার কিন্তু দারুণ লাগে। আর তোমরা কে কে সকালবেলা এরকম ব্রেকফাস্টে লুচি আলু ভাজা বানাও সেটাও কিন্তু জানাবে। আর তোমাদের কার কার ফেভারিট এরকম সকালবেলা লুচি আলু ভাজা? আমার তো দারুণ ফেভারিট সকালবেলা। আগে যখন ছোটো ছিলাম তখন মা সকালবেলা যখন এই লুচি আলু ভাজাটা বানাতো দারুণ লাগতো খেতে, তাই না? এখন বড় হয়ে গেছি, অনেক কিছু বদলে গেছে, কিন্তু ছোটোবেলায় যে স্মৃতি, যে ভালোবাসাটা, সেটা কিন্তু কোনোদিনই বদলাবে না। তো বন্ধুরা, যাই হোক, কথা বলতে বলতে দেখি আমার তেল গরম হয়ে গেছিলো। আমি এখানে লুচিগুলোকে একটা একটা করে ভেজে নেবো। আর আমি হটপটে রেখে দেবো, কেননা এমনি রাখলে কী হয়, ঠান্ডা হয়ে যাবে আর লুচিগুলো খুব শক্ত হয়ে যাবে, যেহেতু ময়দার জিনিস, তাই না? তো এই গরমে বেশি ময়দা জিনিস খাওয়া একদম ভালো না। তাও ছেলেদের আবদারে বানালাম। তো এদিকে লুচিগুলোকে ফ্রাই করে নিচ্ছিলাম। তো এদিকে আমার লুচি ফ্রাই করা হয়ে গেছিলো, ওদিকে আমার আলু ভাজা অলমোস্ট আমার রেডি হয়ে গেছিলো। লুচি আলু ভাজা কমপ্লিট। ছেলেদের ভালোবাসা তারা তো করতেই হবে। তো এবার ছেলেদের লাঞ্চটাও আমি দিয়ে দেবো স্কুলে, যেহেতু ওদের লাঞ্চ টাইম হয়ে যায় 10টা সাড়ে 10টার মধ্যে ওদের স্কুলে লাঞ্চ টাইম হয়ে যায়। যেহেতু সামনে স্কুল, তাই ওদের সকালবেলা আমি টিফিন কিছু করে দিই না। তো বেলার দিকে ভাই দিয়ে আসে ওদের লাঞ্চটা, যেহেতু সামনেই স্কুল ওদের। তো এদিকে আমি দুজনে টিফিনে লাঞ্চ ভরে দেবো। ওদেরকে বেশি লুচি দিইনি, কারণ ওরা খেতে পারবে না। জাস্ট 3টে করে লুচি আমি ওদেরকে দিয়ে দিয়েছি দুটো টিফিনে। আর সামান্য করে একটু আলু ভাজা দিয়ে দেবো। তাও দেখলাম স্কুল থেকে এসে সব আলু ভাজাটাই পড়ে আছে, শুধু মানে লুচিগুলোকে শুধুই খেয়ে নিয়েছে, আলু ভাজা একটু স্থানীয় মানে ছুঁয়েও দেখেনি। তো এবার লাঞ্চ বক্সটা আমি রেডি করে দিয়েছি। লাঞ্চ বক্সটা আমি বন্ধ করে দিয়ে এবার আমি ভাইকে দিয়ে দেবো। তো এদিকে ভাই চলে এসেছিলো, তাই আমি লাঞ্চ বক্সটা নিয়ে ওকে আমি দিয়ে দিলাম। এবার ও দিয়ে চলে আসবে স্কুলের মধ্যে গিয়ে। তো যেহেতু ভাই এখন দিয়ে আসে, ভাই এখন এসে, যেহেতু নাহলে ওর পাপাই দিয়ে আসতো। কেন সকালে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, লুচি আলু ভাজা। এতগুলো লুচি নিই, 4টে লুচি নিই, যেহেতু 4টে লুচি আমি খাবো না, যেহেতু দুটো লুচি খাবো। আর ওদিকে ভাইকে ব্রেকফাস্ট দিয়েছিলাম, ব্রেকফাস্ট করছিল, ওদিকে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আর যেহেতু বর বললো খাবো না, বর এমনি তো ময়দা জিনিস একদম পছন্দ করে না। তো এদিকে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা, তেলের জিনিস না গরমে বেশি না খাওয়াটাই ভালো, তাই না? আমি বেশি তেলের জিনিস খেতে পছন্দ করি, কিন্তু এই গরমে না একদম খেতে ইচ্ছা করে না, যেহেতু আমি সবটা খাবো না। আর এদিকে বর আমাকে নিয়ে এসেছিল আখের রস। আখের রসটা নিয়ে এসেছিলো, আমি আখের রসটা একটু স্থানীয় খাই না। আমাদের কলকাতায় একটা আখের রস আলাদা হয়, এখানে আখের রসটা পুদিনা, আমাকে পুদিনার এত স্মেল ছাড়ছিলো, আমি আখের রসটা পুরো কমপ্লিট করতে পারিনি। তো আমি রেখে দিয়েছিলাম, তো ছেলেদের এলে ওদেরকে আমি দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে বিরিয়ানি বানাবো। আমার যেহেতু আগের দিন জন্মদিন ছিল, জন্মদিন আমি কিছুই বানাতে পারিনি, ওইটারে ভাবলাম আজকে বিরিয়ানিটা করাই যাক। ওদের বর আমাকে সকাল সকাল এখানে মাংস নিয়ে এসে দিয়েছে, আমি এখানে স্নান ফান করে রেডি হয়ে গেছি। যেহেতু বিরিয়ানিটা বানাবো, এখানে বিরিয়ানির মাংসগুলো আমি লেগ পিস নিয়ে আসতে বলছিলাম, লেগ পিস নিয়ে এসেছিলো। এখানে ম্যারিনেট করার তার আমি এখানে আদা রসুন পেস্ট, লবণ আর মাংসগুলো একটু করে আমি কেটেও দিয়েছিলাম ছুরিতে। এবার টক দই দিয়ে দেবো, যে সুন্দর করে এটাকে ম্যারিনেশন করে আমি রেখে দেবো। তো তোমরা কিরম করে বিরিয়ানি বানাও? তো আজকে আমি যেটা বানাবো তোমার সাথে সবটাই শেয়ার করবো। এখানে এখানে আমি কেওড়া জল আমি দিয়ে দিলাম। আমার কাছে গোলাপ জলটা আর মিঠা তোর মধ্যে কিছুই ছিল না, জাস্ট কেওড়া জলটা ছিল, ওটা আমি দিয়ে দিয়েছি। আবার একটু বিরিয়ানি মশলা, এটা হচ্ছে সিক্রেট মশলা, যেটা আমি ঘরে যেহেতু বিরিয়ানি বানানোর সময় রেখে দিই পাইনি। তো ওই মশলাটা দিলে পুরো বিরিয়ানির টেস্টটাই বদলে যায়। আর তো আমি এখানে সব কিছু দিয়ে ভালো করে মশলা মাখিয়ে, এখানে আমি গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম, নিয়ে মাখিয়ে এটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিলে কী হয়, মশলাগুলো সে বিরিয়ানির ভেতর, চিকেনের ভেতরে ভালো করে যাবে। যেহেতু বিরিয়ানি করতে আমি লেগ পিসে ইউজ করি, এখানে আমি 10 মিনিট রেস্টে আমি রেখে দেবো। তো চলো
আর এখানে বিরিয়ানির চালটা আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি ভাতটা বসিয়ে দেবো। এখানে আমি আলু অলরেডি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আদা রসুন পেস্ট, হলুদ, লবণ দিয়ে আর একটুখানি কেওড়া জল দিয়ে আমি এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। থেকে ভাতটা অলমোস্ট আমি বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করার তারে এখানে পেঁয়াজ কেটে আমি এখানে দিয়ে দিয়েছি বেরেস্তা করার তারে। বেরেস্তাটা করে নেবো। যেহেতু বিরিয়ানি করবো, বেরেস্তা না করলে একদম হবে না। বন্ধুরা, তোমরা কিরম করে বিরিয়ানি বানাও সেটাও কিন্তু বলবে। আর তোমাদের কার কার বিরিয়ানি ভালো লাগে? আমি জানি সব বাঙালিদের বিরিয়ানি তো একটা ইমোশন, বিরিয়ানি একটা ফেভারিট জিনিস সবাইয়ের। তো এখানে আমার এগুলো সব কিছু বেরেস্তা করা হয়ে গেছে, আলু সিদ্ধ করা হয়ে গেছে, তোকে ম্যারিনেট করা হয়ে গেছিলো মাংসগুলো। এবার মাংসগুলো আমি তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নেবো। যেহেতু বিরিয়ানি করবো, একটু মাংসটা ফ্রাই না করলে ভালো লাগে না খেতে, তাই না? যেহেতু আমি পুরো আমাদের কলকাতার পুরো দোকানের মতো বিরিয়ানির দোকানের মতো বিরিয়ানি বানাবো আজকে ওই তারে। তো এখানে মাংসগুলো আমি হালকা করে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। যেহেতু কলকাতা স্টাইলে বিরিয়ানিটা বানাবো আজকে আমি। তো জন্মদিন বলে কথা, একটু কিছু না করলে তাই হয় না। বর বলেছিল যে চলো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবো, তো আমি একদম যাইনি। তো ওই ডিউটা রয়ে গেল, তো অন্য একদিন চলে যাব। তো এখানে আমি হালকা করে মাংসগুলোকে ফ্রাই করে নেবো, চিকেনগুলোকে। তো চলো চিকেনগুলোকে ফ্রাই করে নিয়ে যাক। আর এদিকে চিকেন ফ্রাই হয়ে গেছিলো। এবার আমি সব চিকেনগুলোকে দিয়ে ওই চিকেনের যে করে মানে যে গ্রেভিটা ছিল ওইটাই আমি ভালো করে দিয়ে, যে মশলাটা ছিল দিয়ে আমি এটা চিকেনটা রেডি করে নিয়েছি। আর অন্য কিছু মশলা আমি ইউজ করিনি। এবারে চিকেনটা আমার রেডি হয়ে গেছে অলমোস্ট। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার এই কী বলে লেয়ার দেবো, লেয়ার দিয়ে আমি দমে বসাবো। আমি কোনো ফুড কালার ইউজ করি না বিরিয়ানির মধ্যে। আমি একটুখানি দুধের মধ্যে একটু জাস্ট হলুদ দিয়ে আমি ওইটা ইউজ করি। তো কোনো ফুড কালার আমি ইউজ করি না। ফুড কালার ছাড়াও কিন্তু বন্ধুরা বিরিয়ানি হয়। কারণ আমার লেয়ারিংটা দেখতেই পাচ্ছ, আমি লেয়ারিং দেবো, তারপর থেকে ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। এটা লাস্ট লেয়ারিং, এটা দিলেই আমার বিরিয়ানিটা আমি দমে বসাবো। তো আমি তো বন্ধুরা এরম করেই বানাই বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছ বিরিয়ানি কিন্তু খেতে বন্ধুরা দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই আবার ট্রাই করতে পারো, দারুণ হয়েছিল। জাস্ট দোকানের মতো স্টাইলেই দোকানের মতো খেতে, সবটাই পুরো দোকানের মতো হয়েছিল। তো আমি এরম করেই বিরিয়ানি বানাই। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে গাইস। আর আমার ভিডিও তোমাদের কীরকম লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে গাইস। চলো বাই বাই।